আমি পানির বোতলের ভেতরে একটি ছোট ক্যামেরা লাগিয়েছিলাম। তারপর ছোট স্কার্ট পরা মেয়েদের পাশ দিয়ে হাতে বোতল ধরে হেঁটে বেড়াতাম। বোতল যেখানে যেত আমি সব কিছু রেকর্ড করে নিতাম, যাতে আমার ফলোয়াররা আরও ভালো ভিউ পায়। আমি আমার টুপির ভেতরেও একটি পিন হোল ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেই সময় আমার কোনো ধারণাই ছিল না আমি ইতিমধ্যেই মৃত্যুর পাতা ফাঁদে আটকা পড়েছি। পরে আমি একটি মেইড থিমের রেস্টুরেন্টে গেলাম। ঠিক তখনই আমি যখন এক মেইডকে অনুসরণ করছিলাম, তখন একজন লোক কেমিক্যালে ভরা বিশেষ তেলের একটি বোতল নিয়ে আমার পাশ দিয়ে হেঁটে গেল। একই সময় কিচেনে আরেক মেইড সেই নতুন আনা তেল প্যানে ঢেলে দিল। কিছুক্ষণ পর সেই বিশেষ তেলে ভাজা ফ্রাই আমার সামনে এনে দেওয়া হলো। আমি যখন খাবার উপভোগ করছিলাম, তখন আরেকজন লোক বুদবুদওয়ালা পানিতে লন্ড্রি ডিটারজেন্ট ঢেলে দিল। সেই ডিটারজেন্টের ভেতরেও আরেকটি কেমিক্যাল ছিল। আমি যখন দাঁড়ালাম, তখন আমার মুখের ঠিক সামনে একটি বুদবুদ ভেসে উঠল। অসাবধানতাবশত আমি যখন সেটি ফাটালাম, তখন অজান্তেই আরও একটি কেমিক্যাল আমার শরীরে ঢুকে গেল। এরপর আমি আমার পানির বোতল তুলে নিলাম এবং আবার ফিল্মিং শুরু করার প্রস্তুতি নিলাম। যখন আমি ওয়াটার স্প্ল্যাশ গেম এরিয়া দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ এক মেয়ে আমার মাথায় পানি ভরা একটি বেলুন ছুঁড়ে মারল। পানি আমার মুখে পড়তেই আমি যতগুলো কেমিক্যাল ব্যবহার করেছিলাম, সবগুলো একসঙ্গে বিক্রিয়া করতে শুরু করলো। আমি সঙ্গে সঙ্গে দুর্বলতা অনুভব করলাম এবং শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়েই একটি ইভেন্টে এক মহিলা সেলিব্রিটির গাড়ি এসে পৌঁছালো। সবার দৃষ্টি সেই সেলিব্রিটির দিকে চলে গেল। কেউ আমাকে পড়ে যেতে দেখেনি। শেষ পর্যন্ত আমি সিঁড়ির ওপর নীরবে মারা গেলাম। আর যা কিছু ঘটেছিল সবই আসলে অ্যানির পরিকল্পনার অংশ ছিল। কিন্তু অ্যানি যখন ঝাড়ু দেওয়া শেষ করে চলে যেতে যাচ্ছিল, তখন হঠাৎ সে আমার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটি হাতে ছুরি ধরে তাকে আমার ছবি দিতে হুমকি দিল এবং গোপনে বানানো তার ভিডিওগুলো ডিলিট করতে বলল। যখন সে বুঝতে পারল যে আমি কোনো প্রতিক্রিয়ায় দিচ্ছি না, তখন সে নিজেকে ভীষণ অপমানিত মনে করল। রাগের মাথায় সে সরাসরি আমাকে ছুরিকাঘাত করল। একাধিকবার ছুরি মারার পর অবশেষে তার বুঝতে পারল সে একজন মানুষকে মেরে ফেলেছে। আশপাশের লোকজন তার চিৎকার শুনে ছুটে এলো। এভাবেই মেয়েটিকে পুলিশ দ্রুত নিয়ে গেল। ভিড়ের মধ্যে অ্যানি অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, কারণ ওই মেয়ের উপস্থিতিতে তার পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বাড়ি ফিরে অ্যানি কিছুক্ষণ বিছানায় শুয়ে চিন্তা করতে লাগল। সে চায়নি যে কোনো নির্দোষ মেয়ে বলির পাঠা হোক। তাই পরদিন অ্যানি অনলাইনে একটি ভিডিও পোস্ট করল, যেখানে সেই দৃশ্য দেখানো হয়েছিল যেখানে আমি মারা গিয়েছিলাম। ভিডিওতে সে 3টি অ্যানিমেটেড চরিত্র যোগ করেছিল। 3জনই দাবি করেছিল যে তারাই খুনি, কারণ অ্যানি পুলিশকে ইঙ্গিত দিতে চেয়েছিল যে আসল খুনি ছিল 3টি আলাদা কেমিক্যাল। ভিডিওর সূত্র ধরে পুলিশ আরও গভীর তদন্ত করে এবং মেয়েটির নাম পরিষ্কার করার জন্য মৃতদেহ পরীক্ষা করে। তখন তারা বুঝতে পারে যেসব জায়গায় মেয়েটি আমাকে ছুরি মেরেছিল সেগুলোর কোনোটি গুরুত্বপূর্ণ স্থানে লাগেনি। আর ভিডিও থেকে স্পষ্ট ছিল, যখন মেয়েটির লোকটিকে ছুরি মারছিল তখন আমি একেবারেই কোনো প্রতিরোধ করিনি। তাই পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে ছুরিকাঘাতের আগেই আমি মারা গিয়েছিলাম। আর